আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি একটি ড্রেস পরে রেডি। এটি হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনীর ড্রেস। আমি যাব আজকে বাংলাদেশ আনসার বাহিনীর একটি কার্যে, মানে কালকে ভোট আছে, আজকে সকালে আমাদের উপজেলা পরিষদে যেতে হবে। সো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, এখন আছি বাসায়, রেডি হয়ে বেরোবো আর কি। বেরোনোর পর এখন যাচ্ছি মোড়ের ওপরে। মোড়ের ওপরে আছে আমাদের সকল টিমমেটগুলো, সকলের সাথে ওখানে গিয়েই দেখা হবে। সকলের সাথে মিলিত হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিসি স্যার আমাদের সকলকে একসাথে জড়ো করে অটো ঠিক করছে আর কি। এই অটোয় করে আমরা উপজেলার দিকে যাব। আমাদের পিসি স্যার যাবেন অস্ত্র নিতে। সকলে আছি অটোর মধ্যে, যাচ্ছি উপজেলার দিকে এবং দেখতে পাচ্ছেন আমরা সকলে ভ্লগ করার জন্য রেডি। আর উপজেলায় গিয়ে অবশ্যই ভ্লগ করবে সবাই। উপজেলায় পৌঁছানোর পরেই পড়ে গেছে আরেক বিপদে। আমার শার্টের এক সাইডে যে ফেটে গেছে সেটা আমি খেয়ালও করিনি। এখন যাচ্ছি দর্জির দোকান খুলতে। দেখতে পাচ্ছেন এক সাইডে ফেটে গেছে, এখন দর্জির দোকানটা পেলে হয় এবং শার্টটা সেলাই করতে পারলে বাঁচি আর কি। দর্জির দোকান খুঁজতে খুঁজতে চলে এসেছি এখন আমরা মেন রোডে, এখনও দর্জির দোকান পাইনি। তাই ভাবলাম যে আমাদের কুষ্টিয়ার যে নতুন 4 লেনের রাস্তাটা হলো সেটার একটু ভিউটা দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়ার এই রাস্তাটা হওয়ার কারণে অনেকে উপকৃত হয়েছে। আল্লাহ বাঁচাইছে, শার্টটা সেলাই করা শেষ। যাই হোক, শার্টটা সেলাই করতে না পারলে আমার বাণিজ্য সব যেত। এখন যাচ্ছি আবার উপজেলার দিকে, উপজেলায় গিয়ে আপনাদের উপজেলার ভিউটা দেখাবো। উপজেলার ভিতরে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন যে কতগুলো আনসার সদস্যগুলো এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা নিব আমাদের কেন্দ্রের সরঞ্জামাদি, মানে কেন্দ্রে গিয়ে আমাদের যা যা লাগবে আর কি। আমাদের কেন্দ্রের সরঞ্জামাদি পেতে পেতে এখনও অনেকটাই দেরি আছে, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু উপজেলার ভিউটা দেখাই। দেখতেই পাচ্ছেন যে এইদিকে রয়েছে সকল মহিলা আনসারেরা এবং এই পাশে রয়েছে সকল পুরুষ আনসারেরা। পুরুষ আনসারেরা সকলে লাঠি সোটা এদিক ওদিক হাতে নিয়ে ঘুরছে এবং তারাও নিজস্ব কেন্দ্রের জিনিসপাতি বা সরঞ্জামাদির জন্য এখানে অপেক্ষা করছে। আর আমাদের এপিসি স্যারেরা তিনটা অস্ত্র আনতে গেছে এবং আমরা কয়েকজন এখানে আছি। আমাদের এখনও আরেকটা গ্রুপ আসবে, তারা একটু লেট করে ফেলেছে। আমি এখানে আপনাদের দেখিয়ে বেড়াচ্ছি যে দেখতে পাচ্ছেন যে এই উপজেলা থেকে কিন্তু উপজেলা পরিষদই আমাদের সকল আনসারদেরকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর জন্য এখানে নানা ধরনের সিএনজি, অটো, কাভার্ড ভ্যান রেডি করে রেখেছে। এদিকে দেখতে দেখতে আমাদের আরেকটা গ্রুপ চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের আরেক সকল গ্রুপের মেম্বাররাই রেডি, এখন সকলে এখানে নিজের নিজের ব্যাগ রেখে দিয়েছে। এদিকে আবার আমরা আমাদের পরিচয়পত্রের পাস বইটা পেয়ে গেছি। এখানে আমাদের পরিচয়পত্রের সিটটা দেওয়া আছে, ওটা আমরা লিখে পরিপূর্ণ করে নিব। আমরা আমাদের অটো খুঁজতেছিলাম এবং দেখতে পাচ্ছেন আমরা আমাদের অটোটা পেয়ে গেছি। এখানে এই সাইডে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে, এই সাইডে মহিলা আনসাররা দাঁড়িয়ে আছে এবং অটোটা পাওয়ার পরে এদিকে আমরা একটু ঘুরছি এবং সাইডেই সকলের মানে পাস বইটা দিচ্ছে এবং নিজেদের কার্ডটা দিয়ে দিচ্ছে এখান থেকে আনসারের সদস্যদের সকলকেই। এরা সকলে এখান থেকে নিচ্ছে। এখন আছি কাউন্টারের সামনে, আমরা সকলে আনসাররা ওয়েট করছি এবং প্রিসাইডিং অফিসার স্যার আছে ভেতরে, তিনি মালামাল নিয়ে আসবেন, আমরা বুঝ করে নেব। পিসি স্যারদের হাত থেকে একটু অস্ত্রটা নিয়ে দেখলাম আর কি যে কেমন ফিল হয় অস্ত্র হাতে রাখার পরে। দেখতে পাচ্ছেন আমার হাতে এখন অস্ত্র রয়েছে। আমরা এখনও নিজেদের মালামালগুলো পাইনি, আমাদের প্রিসাইডিং অফিসার স্যার ভেতরে আছেন। আর এদিকে অন্যান্য যারা পেয়েছেন, যে সকল প্রিসাইডিং অফিসার স্যাররা পেয়েছেন, তারা সকলে মিলে আনসার বাহিনীর সদস্যকে সাথে নিয়ে নিজেদের মালামাল বুঝ করে নিচ্ছেন। এখানে সকলেই দেখতে পাচ্ছেন, আমরা এখানে ওয়েট করছি। সকল মালামাল বুঝ করে পেয়েও আমরা এখন কেন্দ্রে চলে এসেছি। কেন্দ্রে এসে সকলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এখন মনটা সকলেই প্রায় টুকটাক খারাপ, কেননা আমাদের পিসি স্যারের ব্যাগটা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কয়েকজন বা আমার নিজেরও কয়েক ভুলের কারণে ব্যাগটা অটোর ভেতর থেকে কীভাবে হোক হারিয়ে গেছে। ব্যাগের ভেতরে অনেক মূল্যবান জিনিসপাতি ছিল। যাই হোক, এখন ব্যাগটা খুঁজে পাওয়া যায়নি আর কি। ব্যাগটার জন্যই সকলের মনটা খারাপ এবং পিসি স্যারের মনটা খারাপ, তাছাড়া সবই ঠিকঠাক ছিল। খাওয়া দাওয়া শেষে সকলে মিলে বুথ টুথ বানিয়ে, টোটাল 7টা বুথ বানিয়ে এবং সব কিছু বাহ্যিক দৃষ্টিতে সব কিছু সাজিয়ে টাজিয়ে আমাদের আজকের এখানকার মোটামুটি কাজটা শেষ। কালকে ভোটের জন্য এখন আমরা এখানে ওয়েট করব সকলে মিলে। দেখতেই পাচ্ছেন যে সব কিছু আমরা সুন্দর করে সাজিয়েছি। সব কিছু সাজিয়ে টাজিয়ে এখন একটু আপনাদের দেখায় যে আমাদের বুথের ভেতরে কেমন। এখানে রয়েছে এই বুথটার ভেতরে মহিলারা আজকে অবস্থান করবে এবং এই সাইডে আমরা পুরুষরা সকলে, ছেলেরা এখানে অবস্থান করব আজকে রাতটুকু। এখানে আমাদের সকল ব্যাগপত্র রাখা হয়েছে। এদিকে বাইরে সকলেই নিজেদের সিভিলে চলে এসেছে। এদিকে একজন লুঙ্গি পরে বসে আছে আর কি। আর এদিকে আমাদের বাইরে সব কিছু, বাইরে কয়েকজন বসে আছে। এটা কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টার আঙিনায় অনেকটাই বড় জায়গা। এদিকে রাত 2টার সময় হঠাৎ খুবই ঝড়ো বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বাজে রাত 4:30টার সময়। আর এখানে আমরা সকলেই আছি আর কি, মানে সব ঘুমাচ্ছে। আবার
আমার আর আমার দুইটা বড় ভাই এখন ডিউটি পড়ছে যে ছাড়তে হবে আর কি, একটু পরে ব্যালট আসবে, এখন সব জায়গায় আছে। বৃষ্টির কারণে সকালে দেখতে পাচ্ছেন যে আমাদের সাজানোর যে পেপারগুলো ছিল সব ধুয়ে গেছে, আর এদিকে সকালে ভ্লগ করায় ব্যস্ত। আর পুলিশ অফিসার স্যারটাও ছিল অত্যন্ত ভালো মনের মানুষ, সকলের সাথে মিলেমিশে চলছিল এবং সকালের দৃশ্যটা খুবই সুন্দর ছিল, একটু মেঘলা মেঘলা দিন ছিল, ফিল্ডটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আজকে ভোট গ্রহণ চলছে, এখন বেলা বাজে 12টা, কিন্তু কেন্দ্রে সকাল থেকে আমাদের এখানে কোনো লোক আমি দেখছি না। বেলা 12টা বাজে, এখানে ভোটার টোটাল 2348টা, মোটের উপরে ভোট পড়েছে 60টার কাছাকাছি। ভোটের প্রতি মানুষের অনেক অনীহা দেখতে পাচ্ছি, এতটা অনীহা আমি আজ পর্যন্ত কোনো কেন্দ্রেই দেখি নাই। যাই হোক, মাত্র 60টা ভোট পড়েছে, কেন্দ্র পুরাই ফাঁকা। কেন্দ্রে ভিডিও করা যেহেতু খুবই রিস্কি, তাই আপনাদেরকে আওয়ার টু আওয়ার আপডেট আমি দিতে পারছি না। যাই হোক, এখন প্রায় শেষ সময়ের দিকে, সকলে এদিকে ভিডিও টিডিও করছে, আর আমাদের এখানে ভোট গ্রহণও প্রায় শেষ, তাই আমরা এখানে সব কিছু তুলে ফেলেছি, সাজানো গোছানো সব কিছু তুলে ফেলেছি, এদিকে সবাই প্রায় যাওয়ার জন্য রেডি। যাই হোক, এই ছিল আমাদের আজকের এখানকার ভোট। আপনাদের আপডেটও আমি এখানে লাইভ দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন আর কি। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নির্বাচন শেষ, এখন আমাদের এখানে গণনা চলছে। যাই হোক, এটুকুই আমাদের আজকের নির্বাচন ছিল, এবং আমাদের জাতীয় পরিষদ নির্বাচন এর আগের বারে যেমনটা দিয়ে আমরা গিয়েছিলাম আর কি, সেখানে এভাবে সুষ্ঠু নির্বাচন আমরা পাইনি। আপনারা এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু আমরা হতাশার ভেতরে রয়েছি, কেননা এখানে টোটাল ভোট সংখ্যা হচ্ছে 2340 বা 2348 মতো, কিন্তু এখানে আমাদের টোটাল ভোট পড়েছে, টোটাল আমাদের 7টা বুথ ছিল, তার ভেতরে টোটাল ভোট পড়েছে আমাদের মোটের ওপরে মনে হয় এই 90-এর কাছাকাছি ভোট পড়েছে। তো দেখতেই পাচ্ছেন যে নির্বাচনের প্রতি দেশের সাধারণ জনগণের কি পরিমাণ অনীহা। আর এখন আমাদের এখানে সবকিছু গোছগাছ কমপ্লিট, আমরা এখন যাব উপজেলায়, কেউ কেউ যাবে নিজের বাসায়, এবং উপজেলা থেকে ব্যালট বক্স এবং ব্যালট পেপারগুলো সবকিছু বুঝিয়ে দিয়ে তারপরে আমরা বাসায় দিকে রওনা দিব। আর আশা করছি যে পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং যেখানে জনগণরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে, এবং আমাদের মতো আনসাররাও যেহেতু নির্বাচনে আমরা দায়িত্বে থাকি, আমরা আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারবো। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।